হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিরামিষ ভেজ আইটেম শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মটর পনির। তো দেখো, মটর পনির আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তোমরা দেখে পুরোটা দেখে একটা লাইক করবে যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো টাটা, দেখতে থাকো, পুরোটা দেখবে কিন্তু। তো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ফ্রোজেন, এটা রয়েছে। আজ আমি বানাতে চলেছি মটর পনির। তো মটর পনিরের জন্য আমার কাছে এখন যেহেতু গরমকাল, তো সেজন্য তো এমনি মটর নেই, তো এই ফ্রোজেন মটরটাই আমি রেখেছি। এটাকে আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তো এটা একটুখানি ভিজলেই একদম গলে যাবে। দেখো এখনই গলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো হাতে খুলে চলে আসছে, সবই খুলে ঝরে যাচ্ছে। তো এটাকে দিয়ে আমি এখন বানাবো ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে বানাবো আমি এখন মটর পনির। আর তার জন্য আমি এখানে একটুখানি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এখানে আছে একটা মশলার পেস্ট, সেটা তোমাদের পরে বলছি। আর পনিরও আছে, কিন্তু ফ্রোজেন এই শুঁটিটা ইউজ করেছি, এই ফ্রোজেন গ্রিন পিসটা আমি ইউজ করেছি। এখানে দেখে নাও, কড়াইশুঁটিগুলো আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একদম নরম হয়ে গেছে। দেখো হাত দিয়ে টিপলে একদম হাতেই একদম চলে আসছে, মানে বেশি চাপতেই হচ্ছে না। আর এখানে তো আলুটা কাটা আছে, একটু টমেটো আমি কেটে নিয়েছি, আর পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর যে মশলাটা বললাম, সেটা হচ্ছে এই মশলাটা, এটা আমি সবসময় পেস্ট করে রেখে দিই। এটার মধ্যে রয়েছে জিরে, আর রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই পেস্টটা আমি ইউজ করব। তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু স্টার্ট করে দিলাম আমার রান্নাটা, আজকের রেসিপিটা। তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথমেই কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, যেটা জ্বালাতেই হয়, গ্যাস জ্বালানো ছাড়া তো রান্না সম্ভব নয়। অবশ্য মাঝে কিছু ভিডিও এসেছিল গ্যাস না জ্বালিয়ে রান্না হচ্ছে। তো যাই হোক, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আমি তারপরে যে ডুমো করে রাখা আলু, সেগুলোকে কিন্তু একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু ওই তেলের ওপরেই আমি একটুখানি তেজপাতা দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু একটু বেশি করে নিয়ে নেবে, যাতে পরে আর তোমাদের না লাগে। আমি একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর আমি এর মধ্যে একটুখানি কালো জিরে দিলাম, কারণ হচ্ছে যে কালো জিরেটা খাওয়া খুবই ভালো। আর আমি সব রান্নাতে মোটামুটি একটু কালো জিরে ইউজ করি। তারপরে কিন্তু আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু আমি এরপরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে সামান্য একটুখানি ওই যে বেটে রাখা যে মশলাটা ছিল তোমাদের দেখিয়েছিলাম, সেই মশলাটা দিচ্ছি। এই মশলার মধ্যে কিন্তু আছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এই সব কিছু একসঙ্গে পেস্ট করে আমি কিন্তু রেখে দিই। আর এটা অনেক তরকারিতেই যায়। তো আমি এটা ভালো করে দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োর পরেই আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ব্রাউন সুগার ইউজ করি, তো সেজন্য আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম। আর এটা যেহেতু মটর পনির, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য একটু চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু কড়াইশুঁটিগুলো এরপরেই কিন্তু দিয়ে দেবো, কারণ আলুটা কিন্তু নাড়তে নাড়তে অটোমেটিক অনেকটা নরম হয়ে গেছে, তাই বেশি নরমের আর দরকার হবে না। আর কড়াইশুঁটিগুলোও কিন্তু বেশ নরমই ছিল, তো বেশিক্ষণ আর সময় লাগবে না। আর একটু সময়তেই, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর তারপরেই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর কিন্তু নুনটা আমি আর দেবো না, তোমাদের যদি পরিমাণে নুন লাগে তোমরা পরে অ্যাড করতে পারো, কারণ রান্না করতে করতে একটু চেখে দেখা এটা কিন্তু অবশ্যই উচিত, কারণ বড় বড় রাঁধুনিরাও কিন্তু এটা করে থাকে। আর এরপরেই কিন্তু আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য।
আর দেখো বেশ খানিকক্ষণ 10 মিনিট রাখার পর কিন্তু আমি এটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পর কিন্তু দেখো আমি দেখলাম যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা পনিরগুলো কিন্তু দিয়ে দিলাম, আর পনিরগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করলাম। আর এরপর কিন্তু আর একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর যেটা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এরপরেই কিন্তু আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর ওই যে সুপারফুড ঘি, ওটা তো কম্পালসারি। আর এটা তো একদমই নিরামিষ রান্না, এর মধ্যে তো একটুখানি দিতেই হবে ঘি। তো ঘিটা দেওয়ার পর কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর চলো এবারে হচ্ছে টেবিলে সার্ভ করে নিই। It's not a game, it's a rich thing. তো বসে পড়েছি মটর পনির নিয়ে। এবার কিন্তু খেয়ে দেখার পালা। আমি কিন্তু লুচি দিয়ে খাচ্ছি, তোমরা কিন্তু এটাকে যা খুশি দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, আর এটাকে কিন্তু পরোটা দিয়েও খেতে পারো, ভীষণ ভালোভাবে যায়। আর বেশি করে তরকারি নিয়ে কিন্তু মুখে চালান করছি, জাস্ট দুর্দান্ত খেতে হয়েছে। তোমরা কিন্তু অতি অবশ্য খেয়ে একটা কমেন্টস করে আমাকে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অতি অবশ্য দারুণ করো। দারুণ হয়েছে, তোমরা বাড়িটা এটা ট্রাই করো। এতে কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু যাবে না, মানে পেঁয়াজ রসুন তো কিছুই যাবে না নিরামিষের ওপর। নিরামিষ দিনে তোমরা এটা করে খেতে পারো, ভীষণ সুন্দর হয়। রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির চেয়েও আরও বেশি ভালো টেস্টি হয়, অবশ্যই করে খাবে। মটর পনির।